আচ্ছা, ক্যালকুলাসের মধ্যে আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ বা লিবনিজ রুল থেকে যে প্রবলেমগুলো পরীক্ষাতে আসে সেইগুলো। তার মধ্যে অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে। তো নেক্সট আরো যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো মেনলি। তো সেখানে লিবনিজ রুলটা কি ছিল আরেকবার দেখে নেই। লিবনিজ রুলটা ছিল হচ্ছে দুটো ফাংশন যখন প্রোডাক্ট ফর্মে থাকবে, ধর এফ এবং জি প্রোডাক্ট ফর্মে থাকলে, সেগুলো আগে বোঝানো আছে তাও একবার জাস্ট ফর্মুলাটা দেখে নে। প্রোডাক্ট ফর্মে থাকলে এবং সেটা এন অর্ডার ডেরিভেটিভ পসিবল হলে তাহলে এফ ইন্টু জি সেই প্রোডাক্ট ফর্মের যদি এন এর অর্ডার ডেরিভেটিভ করা হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এ তে, তাহলে সেটা কিরকম দেখতে হবে, এন সি জিরো এফ এন এ জি এ এরকম ভাবে চলবে। অর্থাৎ এফ এর ডেরিভেটিভ এন থেকে শুরু হয়ে আস্তে আস্তে কোনো ডেরিভেটিভ হবে না, মানে জিরো অর্ডার ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ হচ্ছে না। আর জি এর ডেরিভেটিভ জিরো অর্ডার থেকে, মানে জি এর ডেরিভেটিভ শুরু হয়নি এখনো, জাস্ট জি এ আছে, সেটা থেকে বাড়তে বাড়তে আমাদের কাছে এন অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত যাবে। তো এই ছিল হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে এটা ফর্মুলা, কিন্তু এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি সেগুলো আগের ভিডিওতে ডিটেলসে সুন্দর করে রয়েছে। সেটাই ফর্মুলা না দেখে আমরা ডাইরেক্ট অঙ্কগুলো দেখলেও বুঝতে পারবো, অঙ্কগুলো দেখলে বেশি কাজ হবে। বিকজ সেই নিয়মেই কিন্তু আজকের প্রবলেমগুলো আরো হবে, আরো যা ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে সেই নিয়মেই হবে, তাই আগের দিনের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে আগে দেখে নিতে হবে। তো চলে আসি নেক্সট যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর উপর। প্রথম যে কোয়েশ্চেনটা আমরা এখানে নিচ্ছি আজকে সেটা হচ্ছে y equals to tan inverse x. If y equals to tan inverse x, then prove that এই একটা রিলেশন দিয়েছে, এরকম একটা রিলেশন দিয়েছে, এটা প্রমাণ করতে হবে। প্রথম যে রিলেশনটা দিয়েছে সেটা হচ্ছে জেনারেল ফর্ম, লিবনিজ রুল অ্যাপ্লাই করে যে জেনারেল ফর্মটা, সেটা যেটা আগের দিন আমরা কি করেছিলাম, প্রথমে গিভেন ফাংশনটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছিলাম, তারপর সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে এক্সপ্রেশনটা সেখানে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছিলাম, এবং তারপর সেখানে এন অর্ডার ডেরিভেটিভ করে লিবনিজ রুল অ্যাপ্লাই করেছিলাম। করলে প্রথমটা পাবো, করলে প্রথম যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা পেয়ে যাব। এবং সেকেন্ডটা পাওয়ার জন্য কিন্তু আমাদের প্রথম স্টেটমেন্টের মধ্যেই এন এর জায়গায় আমাদের মানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে কাজটা করতে হবে, এক্স এর জায়গায় জিরো বসিয়ে ওয়াই এন জিরোটা বার করতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, প্রথমটাকে করতে হবে, প্রথমটা না করে সেকেন্ডেরটা কিছু বলা যাবে না। সেরকম টাইপের অঙ্ক আগের দিনও করেছি, তাই আগের দিনের ভিডিওটা বারবার করে দেখতে হবে যদি না বুঝে থাকি। তো ডাইরেক্ট আমরা প্রবলেমটা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে y ইকুয়ালস টু tan x, tan ইনভার্স এক্স। যে ফাংশনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু tan ইনভার্স এক্স। তাহলে y ইকুয়ালস টু tan ইনভার্স এক্স যদি থাকে, তাহলে সেখান থেকে আমরা প্রথমে কি করব, ডিফারেন্সিয়েট করব। কাকে ডিফারেন্সিয়েট করব, এই এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে নাম দিয়ে দিচ্ছে 1 নম্বর। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান with respect to x we get, with respect to x we get, ঠিক আছে। কি পাবো ডিফারেন্সিয়েট করলে, ওয়াইটা হয়ে যাবে, তার মানে আমাদের কাছে ওয়াই ওয়ান, ওয়াইটা কি হবে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান। আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার নিচে যদি এরকম কিছু থাকে আমরা পাশে পাঠিয়ে দিই, সাইডে করে দিই, মানে ওর সঙ্গে গুণ করে দিই, তাহলে এদিকটা ওয়ান থাকলো। এটা হচ্ছে 2 নম্বর। কারণ আমাদের যদি নিচে রেখে ডেরিভেটিভ করতে, আবার তো ডেরিভেটিভ করতে হবে, তো নিচে থাকা অবস্থায় ডেরিভেটিভ করা সোজা না পাশে থাকলে গুণ অবস্থা থাকলে সোজা? অবভিয়াসলি গুণ থাকলে সোজা হবে। এইবার এবার আমাদের কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, বোথ সাইড অফ টু কে ডিফারেন্সিয়েট করতে হবে। কার রেসপেক্টে করতে হবে, এক্স এর রেসপেক্টে করতে হবে। তারপর ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং
both side of 2 with respect to x, again we get differentiating both side of 2 with respect to x, again we get ঠিক আছে। কি হবে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো এখান থেকে? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x, তার সঙ্গে ওয়াই ওয়ানটা সেম, কারণ এটা ইউ ইন্টু ভি মেথডের ডেরিভেটিভ হবে, ইউ ইন্টু ভি মেথডের ডেরিভেটিভ হবে। আর এরপর কি করব? এরপর আমরা করব হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার কে সেম রাখলাম ইন্টু ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ, ওয়াই ওয়ান মানে একবার ডেরিভেটিভ হয়ে রয়েছে, তাকে আর একবার ডেরিভেটিভ করছি, মানে ডিডিএক্স অফ ওয়াই ওয়ান করছি। তো ডিডিএক্স অফ ওয়াই ওয়ান মানে কি? ডিডিএক্স অফ ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স যদি হয় তার মানে ডি টু ওয়াই ডিএক্স টু হয়ে যাচ্ছে এটা, ডি টু ওয়াই ডিএক্স টু। আর ডি টু ওয়াই ডিএক্স টু মানে হচ্ছে ওয়াই টু। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কত হবে? ওয়াই টু। সেটা আমি বোঝানোর জন্য বললাম, কিন্তু ডাইরেক্ট আমরা বুঝতেই পারছি ওয়াই ওয়ান কে ডেরিভেটিভ করলে ওয়াই টু হবে, এটুকুনি আমাদের জ্ঞান হয়ে গেছে। আর ওয়ানটা কি? ওয়ানটারও ডেরিভেটিভ হবে, ওয়ানটা তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ করলে কত হবে? শূন্য হয়ে যাবে। তাহলে এক্সপ্রেশনটাকে সাজিয়ে নিলে আমরা কি পাবো? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু যুক্ত টার্মটাকে আমরা প্রথমে রাখি সাধারণত, তাহলে দেখতে ভালো হবে যে অর্ডারটা হায়েস্ট অর্ডার থেকে আস্তে আস্তে কমছে। প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে 2x y1। তাহলে এটা আরেকটা সমীকরণ পাচ্ছি আমি। তাহলে এবার 3 নম্বরকে যদি আমরা আবার এনে তোলার ডেরিভেটিভ করি এবং অ্যাপ্লাই করি লিবনিজ রুল, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যেটা গিভেন এক্সপ্রেশন, যেটা আমাদের চাইছে, যেটা কোয়েশ্চেনে চেয়েছে, সেই রিকোয়ার্ড এক্সপ্রেশনটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে লিখ ডিফারেন্সিয়েটিং both side of 3, differentiating both side of 3 with respect to x n times, কতবার ডেরিভেটিভ করছি? n টাইমস ডেরিভেটিভ করছি, and applying Leibniz rule, we get কি পাওয়া যাবে? n টাইমস ডেরিভেটিভ করার পর যদি লিবনিজ রুল অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা কি পাবো? আগের দিন কিন্তু অনেক মানে ভালোভাবে জিনিসগুলো করানো হয়েছে, সে কেন হবে কি হবে সমস্তটা ডিটেলসে বলেছি, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা করছি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু কে নিয়ে, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু কে নিয়ে যখন করছি, প্রথম যেটা হয় সেটা হচ্ছে এনসি 0, তারপর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ারটা নিজের মতো থাকবে, ওয়াই টু ডেরিভেটিভ হবে এন টাইমস, ওয়াই টু ডেরিভেটিভ এন টাইমস হওয়া মানে ওয়াই এন প্লাস টু হয়ে যাবে। দেন তারপর এন সি ওয়ান, এবার 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ একবার হবে, ঠিক আছে, এটার ডেরিভেটিভ একবার একবার করে হতে থাকবে এক্সট্রা, আর এটার একবার করে কমতে থাকবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত আসবে? 2x। আর তার সাথে কি রয়েছে? ওয়াই এন প্লাস টু থেকে একবার ডেরিভেটিভ কম হলে কত হবে? এন প্লাস ওয়ান হবে, প্লাস এন সি টু। এবার 2x এর পুনরায় ডেরিভেটিভ করলে কত হবে? 2 হবে, তার সাথে ওয়াই এন প্লাস ওয়ান এর আরেকবার ডেরিভেটিভ কমে যাবে, কমে গেলে কত হবে? ওয়াই এন এ হবে। এবং এরপর এরপর আমরা যতবারই ডেরিভেটিভ করব, এনসি টু যেহেতু এসে গেছে, এনসি টু এখানে 2 এসে গেছে, 2 কে যেমনি ডেরিভেটিভ করলে তো 0 দিয়ে দেবে, 2 কে ডেরিভেটিভ করলেই তো শূন্য চলে আসবে, এবং সেই শূন্য কন্টিনিউ হতে থাকবে। আমাদের টোটাল এনে ধরার ডেরিভেটিভ করলে এন প্লাস ওয়ান সংখ্যক পদ আসে, এনে ধরার ডেরিভেটিভে এন প্লাস ওয়ান সংখ্যক পদ আসে, তাই তো?
তো n+1 সংখ্যক কেন বলছি, কারণ আগে যে ফর্মুলাটা আমি দেখালাম, যেটা আগের দিন আমি ডিটেলসে বলেছি কেন হয়েছে কিভাবে হয়েছে, আগের দিনের ভিডিওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই এই ভিডিওটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আগের দিনের ভিডিওটা কিন্তু কনসেপ্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে যে সামটা রয়েছে সেখানে r=0 থেকে n পর্যন্ত রয়েছে। r=0 থেকে n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত n সংখ্যক পদ হয়, তাহলে 0 থেকে n পর্যন্ত n+1 সংখ্যক পদ হবে n এর ডেরিভেটিভে। তো সেই n+1 সংখ্যক পদের মধ্যে তিনটে টার্ম এখানে নন জিরো হয়ে রয়েছে, এটা 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 তিনটে টার্ম নন জিরো। তাহলে বাকি টার্ম গুলো কটা আছে, তাহলে টোটাল n+1 সংখ্যক পদের মধ্যে তিনটে নন জিরো, তাহলে বাকি n-2 সংখ্যক টার্ম রয়েছে এখানে। এই জিরোর গল্পটা আমি আগেও বলেছি না লিখলেও চলবে, কিন্তু আমি বোঝানোর জন্য বলি, কিন্তু এই স্টেপটা না লিখলেও চলবে, ডাইরেক্ট এর পরের লাইন থেকে লিখতে পারবি। আমি প্রথম অঙ্কটা এখানে বলে রাখছি। তারপর হচ্ছে 2x y1, টু কোনো কনস্ট্যান্ট থাকলে বা সাইনটা নেগেটিভ থাকলে বা পজিটিভ থাকলে যা আছে সেগুলো বাইরে রাখবি। রাখার পর x y1টাকে এই ফর্মে করবি, মানে লিবনিটজ রুল অ্যাপ্লাই করবি। তাহলে কত হবে, nc0, প্রথম এক্সটা এক্স এর মতো থাকবে, আর y1 এর n টাইমস ডেরিভেটিভ, y1 এর আরো n টাইমস ডেরিভেটিভ, তার মানে yn+1, ঠিক আছে, প্লাস nc1, এক্স এর এবার একবার ডেরিভেটিভ, এক্স এর একবার ডেরিভেটিভ করলে কত হয়, এক্স এর একবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে হচ্ছে আমার কাছে 1, আর yn+1 এর আরেকবার ডেরিভেটিভ কমে গেলে কত হবে, yn হবে, এবং তারপর থেকে সব জিরো হতে থাকবে, কারণ যেহেতু এখানে 1 চলে এসছে, 1 এর ডেরিভেটিভ যেমনি করবো জিরো চলে আসবে, ঠিক আছে, জিরো চলে আসবে। তো জিরো এসে গেলে কতগুলো জিরো হবে, জিরো, এখানে টোটাল n+1 সংখ্যক পদ হওয়ার কথা, তার মধ্যে দুটো টার্ম, একটা দুটো দুটো টার্ম নন জিরো টার্ম এসছে, তার মানে দুটো টার্ম মাইনাস হলো, তাহলে হয়ে গেল হচ্ছে n-1 সংখ্যক পদ এখানে থাকবে, মানে n-1 সংখ্যক জিরো থাকবে। জিরোর ব্যাপারটা না লিখলেও চলবে, আমি বারবার কিন্তু তাই বলছি, কেউ যদি জাস্ট এখান থেকে এত অব্দি লিখলো, দেন এটা লিখলোই না, তারপর আবার এখান থেকে এত অব্দি লিখলো, জিরোর ব্যাপারটা শুধুমাত্র বাদ দিয়ে দিল, তাতে কোনো যায় আসে না। আমি জিরোটা জাস্ট বোঝানোর জন্য বলছি, যে লিখতে পারবি সে অবশ্যই লিখবি, লিখলে জিনিসটার মানটা অনেক বেশি বাড়বে, যে না এখানে তিনটে টার্ম এসে শেষ হয়ে যায় না, লিবনিটজ রুল n+1 সংখ্যক পদের জন্য ছিল, সেখানে সেটা অ্যাপ্লাই করছি যখন, নিশ্চয়ই তিনটে টার্ম এসে শেষ হবে না, এটা দুটো টার্ম এসে শেষ হয়ে যাবে না, তারপরে যে টার্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু জিরো হয়ে গেছে, তাই লিখি না, ঠিক আছে, হয়েছে দূর। আচ্ছা, এবার আমরা সিম্পলিফাই করবো এটাকে। এবার যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি হবে, nc0 এর মান কত, nc0 এর মান হচ্ছে আমাদের কাছে, তাহলে যা তোরা যেটা লিখবি সেটা আমি বলে দিচ্ছি, এইটুকুনি টার্ম লিখলেই হবে শুধুমাত্র, জাস্ট অনলি এইটুকুনি লিখবি। এটা লিখলি, লেখার পর ডাইরেক্ট পরের টার্মটা লিখে লিখে দিবি, লিখে ক্লোজ করে দিবি। এবার ভ্যালুগুলো বসা, এবার ভ্যালুগুলো বসা। nc0 এর মান আমি কত বলে দিয়েছিলাম, nc0 মানে আমরা সবাই জানি 1, ncn মানে হচ্ছে আমাদের কাছে n, তারপর nc2 যেটা লাগছে, যে nc2, এটা ncn নয়, nc1, nc1 মানে হচ্ছে n, আর nc2 মানে হচ্ছে n × n-1/2, কি করে আসে কেন আসে সব আগের ক্লাসে ডিটেলস আলোচনা করা আছে, সেগুলো সব দেখতে হবে, ঠিক আছে।
একই জিনিস প্রত্যেক ক্লাসে আলোচনা করলে আমাদের নতুন ক্লাসের কোনো মানে থাকবে না। ঠিক আছে, তো যাই হোক আমাদের এখানে এনসি জিরো মানে হচ্ছে 1 × 1 + x²। NC1 মানে কত? n। NC2 মানে কত? n × n−1/2। চলে আসি এদিকে। 2 NC0 মানে কত? NC0 মানে কত? NC0 মানে হচ্ছে এগেন আমাদের কাছে হচ্ছে n, সরি NC0 মানে হচ্ছে 1 x y n + 1 + NC1 মানে কত? NC1 মানে হচ্ছে n yn। তাহলে টোটাল কত হচ্ছে? 1 + x²। yn + 2, এখানে পেয়ে যাচ্ছি 2nx। এখানে 2 2 কেটেই যাচ্ছে, তার মানে পেয়ে যাচ্ছি n² - n yn। এখানে পেয়ে যাচ্ছি 2 x y n + 1। ঠিক আছে, আর এখান থেকে কত পেয়ে যাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে +2n y n = 0। এবার সাজিয়ে নিই। তাহলে 1 + x², yn + 2। এবার yn + 1 আর কোথাও আছে? আছে, এখানটাতে আছে। তাহলে কি কমন যাচ্ছে? x y n + 1 কমন যাচ্ছে, ইনফ্যাক্ট 2 x y n + 1 কমন যাচ্ছে, তাহলে 2 কমন যাচ্ছে। এখানে থাকছে n, আর এখানে কিছু নেই মানে 1 আছে, সঙ্গে x y n + 1। ঠিক আছে, এটা কমন হলে এরকমই দেখতে হবে। দেখতে সুন্দর করার জন্য এরকম এরকম ভাবে লিখলাম। প্লাস এই ফর্মটা, এখানে কি কমন যাচ্ছে? n² - n, আর এখানে কত আছে? +2n। তাহলে এবার সিম্পলিফাই করব। 1 + x²। এখানে কত হচ্ছে? এরকম এসে যাচ্ছে। তারপর সেখান থেকে একটা n কমন নেওয়া যেতে পারে। তার মানে 1 + x² yn + 2 + 2 × n + 1 x। এখান থেকে তোরা কিছু স্টেপ জাম্প করতে চাইলে করতে পারিস। আমি কোনো রকম স্টেপ জাম্প না করে পরপর ক্যালকুলেশন করে যাচ্ছি, তাই হয়তো স্টেপ বেশি হচ্ছে। কিন্তু তোরা চাইলে অবশ্যই কিছু স্টেপ জাম্প করতেই পারিস মেন স্টেপটা করার পর। কিন্তু ক্যালকুলেশনে ভুল করবি না যদি জাম্প করতে গিয়ে আবার, তাহলে খাটনিটাই জলে চলে যাবে, টাইমটা নষ্ট হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের কাছে এক্সপ্রেশনটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রথম এক্সপ্রেশনটা। এটাকে আমি নাম্বারিং করছি 4 নম্বর। এবার এই এক্সপ্রেশনটা থেকেই আমাদের কিছু ওয়াই এর ভ্যালু বার করতে বলছে। এবার ওয়াই এর ভ্যালু কি করে বার করে সেটা এবার দেখি। ওয়াই এর ভ্যালু কি করে বার করতে হয়। ঠিক আছে, এই যে প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণটা তোরা পেয়েছিলি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে এক্সপ্রেশনটা পেয়েছিলি, ঠিক আছে, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সেখানে এক্স এর জায়গায় 0 বসাই। প্রথমে y n 0 বার করতে দিয়েছে, তো তো এক্স এর জায়গায় 0 বসাতে হবে তার মানে। তো সেটা এখানে একবার এক্স এর জায়গায় 0 বসাবি, এখানে একবার বসাবি, এখানে একবার বসাবি। ঠিক আছে, তাহলেই কিছু জিনিস পেয়ে যাবি। তাহলে আমাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এক্সপ্রেশনে 0 বসাতে হবে। এবং সেটা বসালে কি আসছে দেখি। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড পোর্শনটা।
অর্থাৎ yn0 বার করছি, yn0 সেটা এভাবে লেখা যেতে পারে, অথবা yn@x=0 পাশে ব্র্যাকেট দিয়ে লেখা যেতে পারে। তাহলে এবার লেখ putting x=0 in 1, প্রথমটাতে x=0 বসালে কি হবে, ছিল হচ্ছে y, তো সেটা হয়ে যাবে y0, সেটা হয়ে যাবে y0 ইকুয়ালস টু কত ছিল, tan ইনভার্স x, তার মানে tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কত, 0, তার মানে y0 যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0। তারপর পুটিং x=0 in 2, আর x=0 in 2 তে বসালে কত হবে, 2 নম্বর সমীকরণটা কি ছিল, তাড়াতাড়ি বল, ছিল হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান 1, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস 0 স্কোয়ার, আর y1টা হয়ে যাবে y1 = x, ঠিক আছে, এটা কিন্তু মেনশন করতেই হবে, y1 লিখে দিলে হবে না, কারণ y1টা যে 0 পয়েন্টে বার করছি সেটা কিন্তু বলতে হবে, ইকুয়ালস টু 1টা 1ই থাকবে। তার মানে কত হলো এটা, এটা y10 পেলাম। তারপর পুটিং x=0 in 3, 3 নম্বর সমীকরণটা কি ছিল তাড়াতাড়ি বল, 3 নম্বর সমীকরণটা কি ছিল, 1 plus x square into y2 plus 2x y1 equal to 0. ঠিক আছে, এটা ছিল, তাহলে সেখান থেকে আমরা কি ভ্যালু বার করব, সেখান থেকে আমরা করব হচ্ছে y20টা কত হচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা y20, এই পোর্শনটা তো যেহেতু 0 রয়েছে ওভারঅল 0ই হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত, মানে y20 প্লাস 0 ইকুয়ালস টু 0ই এসে যাচ্ছে, মানে y20টা 0ই বেরোচ্ছে। আর তাহলে এই তিনটে ভ্যালু আমরা পেলাম, একটা হচ্ছে y0, একটা হচ্ছে y10, এবং আরেকটা হচ্ছে y20, যেটা আমরা কাজে লাগবে, ওভারঅল yn0 ভ্যালু বার করতে কাজে লাগবে। এবার বাকি যারা বের করব তারাই 4 নম্বর এক্সপ্রেশন থেকে বের করবো, মানে y3 y4 এগুলো বের করে দেখতে হবে কি সিমিলারিটি পাচ্ছি, ইভেনের সময় কিরকম সিমিলারিটি আসছে আর অডের সময় কিরকম আসছে, সেটা আমাদের দেখতে হবে। তো নাও putting x=0 in 4 we get, তাহলে বসালে কত হচ্ছে, 1 প্লাস 0 স্কোয়ার ইন্টু yn প্লাস 20 প্লাস 2n প্লাস 1 প্লাস n ইন্টু n প্লাস 1 yn0। তাহলে এবার যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি আসছে, এটা কত হচ্ছে, এটা তো 0ই হয়ে যাচ্ছে ওভারঅল, যেহেতু এখানে 0 রয়েছে এটা ওভারঅল 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত, থাকছে শুধুমাত্র এটা। হয়েছে, আচ্ছা তারপর
এরকম যদি আসে সেখান থেকে আমরা কি করতে পারবো, সেখান থেকে আমাদের এবার এন এর বিভিন্ন ভ্যালু বার করে y3 y4 আমরা বার করবো। অলরেডি শুধু ওয়াইটা, তারপর y1টা y2টা আমরা পেয়েই গেছি, y1 y2 পেয়ে গেছি। তাহলে y3 বার করবো, y3 বার করার জন্য কি করব, তার জন্য n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে y3 পেয়ে যাবো, n এর ভ্যালু 1 বসালে y3 পেয়ে যাবো। for n equals to 1, এটা 5 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। from 5 n equals to 1 implies, তাহলে এটা yn 1 plus 2 তার মানে 3 হবে। n এর জায়গায় কত বসাচ্ছি, 1 বসাচ্ছি, তার মানে হয়ে গেল কত, -2, আর y1টা হয়ে গেছে আমার কাছে 1, তাহলে -2 × 1 হচ্ছে, -2 × 1। এবার আমাকে দেখে নিতে হবে কি ফর্মে সাজাতে বলেছে, কি ফর্মে সাজাতে বলেছে। আমাদের বলছে ইভেনের সময় 0 হবে আর অডের সময় -1 টু দি পাওয়ার ½ × n−1 × n−1 ফ্যাক্টোরিয়াল, ½ × n−1 × n−1 ফ্যাক্টোরিয়াল। এই ফর্মে আসছে কিনা দেখতে বলছে, দেখি এরকম ফর্মে আসছে কিনা। এরকম ফর্মে কি আসছে দেখ। আমাকে তাহলে এটা কি এরকম লিখতে পারছি কিনা দেখ, -1 টু দি পাওয়ার ½ কার জন্য করেছি, এখানে কত, এখানে 3 আছে, তাহলে 3 - 1, আর নিচে 3 - 1 ফ্যাক্টোরিয়াল। এটা লেখা যাবে কিনা বল, এটাকে ভাঙলে এটা আসছে কিনা বল, এটাকে ভাঙলে এটা আসছে কিনা বল। অবশ্যই আসছে, অবশ্যই কিন্তু আসছে, কারণ এটাকে যদি আমরা, হ্যাঁ আসছে। কারণ এটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে কত আসছে সেটা ভাঙলে, ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি এখানে -1 টু দি পাওয়ার কত হচ্ছে, এখানে 3 - 1 মানে 2, তাহলে -1 টু দি পাওয়ার ½ × 2, আর এখানে 3 - 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল। এবার -1 টু দি পাওয়ার ½ মানে -1 টু দি পাওয়ার 1, আর -1 এর পরে ওয়াট পাওয়ার মানে নেগেটিভ, তার সঙ্গে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1, তো অবশ্যই আসছে। হুম। তারপর আমরা চলে আসবো হচ্ছে n এর ভ্যালু অন্য কিছু বসাই, মানে n এর ভ্যালু 2 বসাই, 2 বসালে এটা হয়ে যাচ্ছে 2 + 2 মানে 4, আর এখান থেকে সেটা কত আসছে -2, 2 + 2। এবার যেহেতু y20 হচ্ছে 0, y20 যেহেতু কোয়েশ্চেন আমরা 0 পেয়েছি কোয়েশ্চেন থেকে বার করে, কোয়েশ্চেন থেকে না মোট কথা নিজেরাই করেছি, y20 0, তাহলে ওভারঅল এটা 0ই দেবে। আবার n ইকুয়ালস টু অন্য কিছু বসা, 3 বসা, আচ্ছা এখানে 4 নয়, এটা 2 + 1 হবে, n × n+1, যাই হোক 0ই হবে ওটা। হুম, ঠিক আছে, তাহলে -3 × 3 + 1, তারপরে হচ্ছে y30। এবার এখানে ভ্যালুটা বসা, তাহলে -3, 3 + 1 মানে হচ্ছে 4, দেন y30 মানে হচ্ছে আমাদের কাছে 1, না y30 মানে হচ্ছে -2 × 1, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তো সেটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে 4 3 2 1, ঠিক করে যদি লিখি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে,
যেটাকে আমরা বলতেই পারি 5 যেটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারছি, এবং 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এইভাবে সাজাতেই পারি। কি করে সাজাচ্ছি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 - 1 ফ্যাক্টোরিয়াল। আর বাকি যেহেতু প্লাস রয়েছে, প্লাসটাকে আমরা তো লিখতেই পারি -1^12 ইন্টু -1^12 ইন্টু এটা কতর জন্য হয়েছে? এটা 3-এর জন্য হয়েছে, তাহলে 3 - 1। ঠিক আছে, এটাও 3 দিয়ে লিখেছি না, এটা 5 - 1 হবে। 3 - 1 কেন, 5 - 1। ওকে, তাহলে 5 - 1 মানে হচ্ছে 4, 4/2 মানে 2, তাহলে 2 -1 এর পরে 2 মানে সেটা পজিটিভই থাকলো। আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল বেরোচ্ছে মানে বুঝতেই পারছিস 5 - 1 ফ্যাক্টোরিয়াল বেরোচ্ছে, তার মানে প্রপার্টিটা ফলো করছে, আর করার দরকার নেই। ডাইরেক্ট লিখবো প্রসিডিং ইন দিস উই গেট, proceeding in this way we get, কি পাওয়া যাবে এটা প্রসিড করলে? তাহলে দেখতে পাচ্ছি ইভেন যখনই করতে যাচ্ছি, মানে y4 0 কিংবা y2 0 এগুলো সবই কিন্তু 0 বেরোচ্ছে। তার মানে ইভেন হওয়ার সময় 0 বেরোচ্ছে, অর্থাৎ yn0। অথবা সেটাকে আমরা yn সাফিক্সে 0 লিখতে পারি। কোয়েশ্চেনে যেভাবে দিয়েছি আমি দুটোই লিখে দিচ্ছি, আমরা সাধারণত এরকমটাই কোয়েশ্চেনে বেশি দেয় এবং এটাই আমরা ইউজ করি। তাছাড়া কেউ যদি এরকম দেওয়া থাকে তো সেটা লাস্টে অ্যান্সারে লিখবো, ক্যালকুলেশন করার সময় এরকমই লিখে দেবো। তো yn0 ইকুয়ালস টু কত হচ্ছে? 0 হচ্ছে যখন n ইজ ইভেন, এবং এই ফরম্যাটে থাকছে যখন nটা হচ্ছে অড, অর্থাৎ -1 কত হচ্ছে এখানে, ½ n - 1 ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল। এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের। বোঝা গেছে? কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ইয়েটা প্রমাণ করতে বলে, শুধুমাত্র লিবনিজ রুল দিয়ে যতটা ততটা প্রমাণ করতে বলে। আর কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের এরকমও দেয়, মানে যেখানে yn টা 0 পয়েন্টে বার করতে হবে। ঠিক আছে, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, এই ফাংশনটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে এসছে। দেখতে একটু বড় লাগলো, এমন কিছু বড় জিনিসটা নয়। শুরু করা যাক। আগের বারে স্যার ওইটা কি 2018 সালে এসেছিল নাকি, না কোন সালে এসেছিল বলুন তো, দেখলাম না। আগেরটা ইয়ার লেখা ছিল না কোনো, ও কোনোটারই আচ্ছা ইয়ার আচ্ছা। লেখা নেই, ঠিক আছে, কিন্তু এগুলো কোনো না কোনো ইয়ারে এসছে। এগুলোই বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে রিপিট হতে থাকে, ওই জন্য আলাদা করে লিখিনি, এক একটা কোয়েশ্চেনই অনেকবার করে ইয়ারে এসছে, তাই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিসে রাখতে হবে। এবং লিবনিজ রুলের অঙ্ক পরীক্ষাতে অবশ্যই আসবে একটা। y ইকুয়ালস টু cos m sin ইনভার্স x, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। এই ফাংশনটাকে, এটাকে এবার ডেরিভেটিভ করতে হবে। কি করে ডেরিভেটিভ করব? ডিফারেন্সিয়েটিং both side of 1 with respect to x we get। এবার ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে আমাদের কাছে চলে আসবে ওয়াইটা হয়ে যাবে y1, আর cos m sin ইনভার্স x, cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, আচ্ছা,
কিন্তু যেহেতু এটা কজের আমি ডেরিভেটিভ করলাম, এখানে ভিতরে এক্স নেই, তা সত্ত্বেও আমরা ডেরিভেটিভটা করলাম, তাহলে ভিতরে যা রয়েছে তার ডেরিভেটিভ পাশে লিখে দিতে হবে চেন রুলের জন্য। ক্লাস 11-12 থেকে করে আসছি আমরা এই ব্যাপারটা। এটার ডেরিভেটিভ কত? এটার ডেরিভেটিভ হচ্ছে এম সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এম সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, আমি এটাকে একটা কাজ করতে পারি, তাহলে এই জিনিসটা একেবারেই করে দেয়, নাহলে স্টেপ বাড়বে। সাইনটাকে আমরা √1 - cos² লিখতে পারি। আর তার সাথে এখানে যেটা রয়েছে ডিডিএক্স অফ দিস, এমটা এমই থাকলো কনস্ট্যান্ট হিসেবে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে √1 - x²। এবার cos এটা তার মানে হচ্ছে ওয়াই, তাহলে cos² এটা তার মানে হচ্ছে y²। তার সঙ্গে কত রয়েছে, এম একটা গুণ অবস্থায় রয়েছে, পাশে লিখে দিলাম। তার সঙ্গে একটা কি রয়েছে, √1 - x² ডিভাইড অবস্থায় রয়েছে, সেটাকে নিচে লিখে দিলাম। এবার কি করব, বোথ সাইড স্কোয়ারিং করে দিলে তাড়াতাড়ি কাজটা এগোবে। এটাকে y1² করছি, তাহলে হয়ে যাচ্ছে -m², 1 - y² ডিভাইডেড বাই 1 - x²। নিচের পোর্শনকে সাইডে পাঠিয়ে দিতে হয়, একদম গুণ করে দিতে হয়, ক্রস মাল্টিপ্লাই করে দিতে হয়। আর এই সমস্তকে একদিকে নিয়ে চলে আসতে হয়। তার আমরা যদি একটু সাজিয়ে নিই, 1 - x² ইন্টু y1² -m² y² প্লাস m² ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে রাখলাম। ওকে, ব্যাস এবার আমাদের কাজ শুরু করতে হবে। হয়েছে, এবার আমরা মেন কাজটা শুরু করব। এখানে একটা কাজ করব আমি এখন, সেটা হচ্ছে এটাকে একটা নাম, এই জায়গাটাকেও পরে কাজে লাগবে। লাস্টে যখন 0 বসাবো তখন এই জায়গাটা কাজে লাগবে এইখানকার থেকেও বেশি, তাই আমি এখানটা একটা নাম্বারিং করে রাখছি। ঠিক আছে, এখানটাকে আমি এ নাম্বার দিয়ে রাখছি। তোরা এটা চাইলে 2, এটাকে 3 করতেই পারিস, আমি আর করলাম না, আমি এটাকে এ নাম্বার দিয়ে রাখলাম। ঠিক আছে, আমি 1 2 3 মেন স্টেপটাকেই নাম্বার দিচ্ছি, এটা কাজে লাগবে তাই লিখে রাখলাম। আচ্ছা যাই হোক, এবার এবার আবার ডিফারেন্সিয়েট করব। সেকেন্ড অর্ডার করার জন্য ডিফারেন্সিয়েটিং, এখনো পর্যন্ত কিন্তু আমরা ক্লাস 12-এর জিনিস করছি, ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অবকলন বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারের জিনিস করা হচ্ছে, যেটা আমাদের ক্লাস 12-এ বারবার প্রমাণ করতে দিত। এবং এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত যতটা প্রমাণ করব 3 নম্বর সমীকরণ পর্যন্ত, সেটা কিন্তু ক্লাস 12-এরই কাজ, ক্লাস 12-এর সম্পূর্ণ কনসেপ্ট। সেখানে কিন্তু কোনো রকম লিবনিজ রুল অ্যাপ্লাই হয়নি, nth অর্ডার ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভেরও কনসেপ্ট অ্যাপ্লাই হয়নি, বা বিএসসির কোনো রকম কনসেপ্ট কিন্তু সেখানে অ্যাপ্লাই হচ্ছে না এখনো পর্যন্ত। তো ডিফারেন্সিয়েটিং, differentiating again with respect to x we get, তো ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1 - x² কে যদি ডিফারেন্সিয়েট করি, 1 - x² কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে
1টা হয়ে গেল 0। প্রথমটা যদি ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে আমাদের কাছে ইউ, এটা হচ্ছে ভি, সেভাবে ভাবতে হবে, তাই তো? সেটাকে সেই হিসাবে ভেবে করতে হবে। এটাকে যখন ডিফারেন্সিয়েট করছিস তখন প্রথম পোর্শনটা হচ্ছে ইউ, পরের পোর্শনটা হচ্ছে ভি। এটাকে যখন ডিফারেন্সিয়েট করছিস তখন এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে জাস্ট একটা ফাংশন। আর এখানে যখন করছিস এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর 0 যখন করছিস তখন সেটা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে করছিস। বোঝা গেছে? তো সেটা আমি লিখে রাখলাম এখানে তোদের বোঝার জন্য, পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নেই কোনটায় কি ধরে করা হচ্ছে। তো এটাকে ইউ ধরলে এটার ডেরিভেটিভ প্রথমে হবে, তারপর এটা সেম থাকবে। আবার এটাকে সেম রেখে এটার ডেরিভেটিভ, তার মানে প্রথম হচ্ছে 0 - 2x, আর y1 স্কোয়ার কিন্তু সেম, প্লাস এবার 1 - x স্কোয়ার, অর্থাৎ ইউটা সেম, y1 স্কোয়ারের ডেরিভেটিভ, y1 স্কোয়ার কোনো কিছু স্কোয়ার, x স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? 2x। আর y স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়? 2y/dx। তাহলে y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y1 dy1 dx। আর dy1 dx মানে কত? y2। মানে y1 কে আবার ডেরিভেটিভ করলে কি হবে? y2 হবে। 2y1 y2 হবে। এবার পরের পোর্শনটা, -m²y²। m² তো কনস্ট্যান্ট, শুধু y² ডেরিভেটিভ, y² ডেরিভেটিভ কত? 2y/dx, তার মানে 2y/y1। m² কি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, এটারও ডেরিভেটিভ 0। তাহলে এসে গেল -2x/y1² প্লাস 1 - x² 2y1 y2 -m²। এরকম পাচ্ছি। এবার দেখতে পাচ্ছি 2y1 এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাই তো? তার মানে 2y1 গুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে পড়ে থাকলো -2টাকে চলে গেলে শুধুমাত্র xy1 থাকলো এখানে। এখানে কত থাকলো? অনলি y2। এখানে 2y1 চলে গেল, এখানে 2y1 যদি চলে যায়, এখানে যদি 2y1 চলে যায় তাহলে কত থাকবে? তাহলে পড়ে থাকবে হচ্ছে 2m, শুধুমাত্র m²y। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1 - x² y2। দেন এখানে হচ্ছে -xy1। কি অর্ডার অনুযায়ী সাজাচ্ছি? হাইয়েস্ট অর্ডার থেকে লোয়েস্ট অর্ডার পর্যন্ত। ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট বলতে এই হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত কাজ, যেটা ক্লাস 12 এর কাজ। ঠিক আছে, যেটা হচ্ছে ক্লাস 12 এর কাজ। এইবার আমি এটার উপর এনে ধরার ডেরিভেটিভ করবো, দেন লিবনিজ রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই এই যে এক্সপ্রেশনটা তার উপর। তাহলে করা যাক। ডিফারেন্সিয়েটিং both side of 2 with respect to x n times, কতবার? n বার, and applying Leibniz rule, we get তাহলে লিবনিজ রুল অ্যাপ্লাই করলে কি হবে? n টাইমস ডেরিভেটিভ করে, সেটা হচ্ছে ডাইরেক্ট লিখছি এবার, nc0 1 - x²টা নিজের মতো থাকবে প্রথমবারে। ঠিক আছে, এটা যখন করছি তখন এই টার্মগুলো যে আছে ভুলেই যাবো, এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, ইন্ডিভিজুয়াল হয় এগুলো।
y2 মানে কত, তার n বার ডেরিভেটিভ হবে, তাহলে n+2 প্লাস nc1 1 মাইনাস এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে কত হবে, 1টা শূন্য হবে আর মাইনাস এক্স স্কোয়ারটা হবে -2x। দেন এটার ডেরিভেটিভ এক ঘর কমবে, এক ঘর কমলে কত হবে, n+1 হবে, 2 থেকে n+1 প্লাস nc0, এই -2x এর পুনরায় ডেরিভেটিভ, তার মানে -2, আর n+1 থেকে yn এক ঘর কমে গেল। এরপরে যে টার্ম আসবে সব 0 আসবে, বিকজ এখানে -2 এসছে। ঠিক আছে, আর তার চেয়েও যেটা বড় কথা, n+2 থেকে শুরু করে কমতে কমতে যখন yn চলে আসবে সেখানে স্টপ করে দেবো, যেভাবে খুশি মনে রাখতে পারিস তোরা। এই নয় যে তারপর yn-1 n-2 পর্যন্ত চলতেই থাকছে, সেরকম ব্যাপারটা নয়। চলে আসবো -xy1 এর ক্ষেত্রে। তো মাইনাস আছে যখন, মাইনাসটাকে বাইরে রেখে কাজটা হবে, বা কোনো কনস্ট্যান্ট গুণ থাকলেও সেটা বাইরেই থাকতো। এবার xy1 মানে কত, nc0, এক্সটা এক্স এর মতো থাকবে প্রথমবারে, আর y1 এর ডেরিভেটিভ n টাইমস করলে n+1 হবে, একবার তো হয়ে রয়েছে, আরো n বার করছি, তার মানে n+1। ঠিক আছে, প্লাস nc1, এক্স এর একবার ডেরিভেটিভ, এক্স এর একবার ডেরিভেটিভ করলে হচ্ছে 1, আর y এর n+1 এর ডেরিভেটিভ এক ঘর কমবে, এটার এক ঘর হলো, এটার এক ঘর কমলো, ব্যাস yn চলে এসছে মানে স্টপ। আবার -m² কনস্ট্যান্ট আছে, এটার উপর আর লিবনিটজ রুল অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। এটা y আছে, ডাইরেক্ট একাই আছে, আর m স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, তো y এর n টাইমস ডেরিভেটিভ করলে yn ই হবে, এখানে আর কি অ্যাপ্লাই করবি লিবনিটজ রুল। কিন্তু এর উপর যে হয় সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, ওই জন্য আগের ক্লাসটা ভালো করে আমাদের বুঝতে হবে, দরকার হলে আরো একবার দেখতে হবে, তাহলে কিন্তু কনসেপ্ট একদম মাথায় গেঁথে যাবে। একই কনসেপ্ট বারবার বলে লাভ নেই, কি করে কি এখানেও লিবনিটজ রুল অ্যাপ্লাই করা যেতে পারতো, কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এবার সিম্পলিফিকেশনের ব্যাপার, ভ্যালু বসিয়ে জাস্ট সিম্পলিফিকেশন করো, আর কিছু নয়। nc0 এর মান হচ্ছে 1, nc1 এর মান হচ্ছে n, আবার এখানে nc0 কে লিখেছে, শুধু টুকলে হবে না, শুধুমাত্র টুকলে হবে না, কোথাও ভুল হলে বলতে হবে। আগেরটা ঠিক লিখেছিলাম তো, আগের অঙ্কটাই বল, nc2 হয়, nc0 থেকে হবে। এই যে nc2, ঠিক আছে, nc2, তো যাই হোক, এটা আমাদের কত হচ্ছে ভ্যালু বসালে, nc2 মানে হচ্ছে n ইন্টু n-1/2, আর সঙ্গে রয়েছে -2 এবং রয়েছে yn মাইনাস, এবার nc0 মানে কত, 1, nc1 মানে কত, 2 কেটে গেল, এখান থেকে হলো হচ্ছে -2nx, এখান থেকে হলো হচ্ছে n ইন্টু n-1, ঠিক আছে, এটা মাইনাস আছে, এগুলো কিন্তু বেকারিতে ভুল হয়ে যায়, 2টা যেহেতু কেটে গেছে, মাইনাসটাকে আমরা ভুলে যাই অনেক সময়, কিন্তু মাইনাস তো আর কাটেনি, মাইনাসটা মাইনাস থাকবে। এই ব্র্যাকেট তুলে দে একদম, এই ব্র্যাকেটে উঠিয়ে দিচ্ছি, তাহলে -x yn+1 আর -n -m² yn। এবার সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাবো, মানে সিম্পলিফাই বলতে কমন নিতে হবে, কমন নিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। 1 - x² yn - n+2
n+2 টার্মটার সঙ্গে কিছু কমন যায় না, সাধারণত সেটা একটাই আসে, আর কিছু আসে না অন্য জায়গা থেকে। কিন্তু বাকি টার্মগুলো একাধিকবার আসতে পারে, সেগুলো কমন নিতে হয়। যেমন 2nx yn+1 দেখতে পাচ্ছি কমন আছে। কত কমন আছে এখানে? এখানে একটা xyn+1 কমন যাচ্ছে টোটাল, ঠিক আছে। এখানে কত আছে? 2n, মাইনাস যেহেতু নিয়েছি তাহলে এখানে 2n, মাইনাস চলে গেছে যেহেতু এখানে হচ্ছে +1, -1 বসিয়ে দিস না আবার, এখানে মাইনাস কিন্তু বাইরে কমন নেওয়া আছে, খুব কনসিয়াসলি করতে হবে। কোনো সিলি মিস্টেকের জন্য কোনো মার্সি করবে না কিন্তু, বারবার একই কথা আমি বলি, ঠিক আছে। তুই সব ঠিক করেছিস, একটা কোথাও প্লাস মাইনাস ভুল করেছিস, তার জন্য 0ই দেবে, ঠিক আছে। দয়া মায়া একদম ত্যাগ করে তারা খাতা দেখে, তো ফলে সেই রেসপেক্টে তোদের কিন্তু লিখতে হবে, কোথাও ভুল যেন না হয়, কোনো প্লাস মাইনাস কোনো সিলি মিস্টেকের কোনো ইয়ে করবে না, ক্ষমা করবে না, পুরো 0 বসাবে। তো সেইভাবেই লিখতে হবে লেখাটা। তো এরকম হলো। দেন -n × n−1, মাইনাস কমন নেই, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? এখানে n × n−1, এখানে থাকছে হচ্ছে +n, এখানে থাকছে মাইনাস কমন গেছে মানে m²। ভেঙে দে পুরো, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে, এই জিনিসটা আসছে। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা এসছে কিনা দেখ। প্রমাণ যেটা করতে দিয়েছে সেটা এবার এসছে কিনা এবার দেখি। দেখ, যা দিয়েছিল সেটাই কিন্তু এসছে, কিন্তু এখানে মাইনাস এলো কি করে? মাইনাস কি করে এলো? স্যার ওইটাকে উল্টে দিলেই তো মাইনাস হয়ে গেল। ও, এটা m² আছে, তাহলে ঠিকই আছে, m² হলে ঠিক আছে। আমি তো n² - m² হলে তাহলে হচ্ছে ওখানে মাইনাস, এটা উল্টো হয়েছে। না, কিন্তু এখানে তো ওভারঅল প্লাস বেরিয়েছে, প্লাস এলো কি করে? হ্যালো, কোথায় মাইনাস গন্ডগোল হচ্ছে দেখ। স্যার m² তো 2 নম্বর ইকুয়েশনে প্লাস ছিল। 2 নম্বরে কি ছিল? প্লাস ছিল? হুম। আচ্ছা, ঠিক আছে। প্লাস কর, m² আগে গুলো সব প্লাস হবে, মাইনাস লিখে কন্টিনিউ হচ্ছে, তখনই বললি না কেউ। যাই হোক, এটা প্লাস দিয়ে কর। এটা প্লাস বসালে তাহলে এখানে মাইনাস কমন নেওয়ার সময় এটা মাইনাসে পরিণত হচ্ছে, হচ্ছে। তাহলে এটা একবারে উল্টো করে লিখে দে, m² মাইনাস, মাইনাস যদি কমন নিস তাহলে এটা প্লাস আসবে, তাহলে m² - n², হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। এবার ঠিকঠাক এসছে তো? ঠিকই হ্যাঁ। আছে।
এবার তাহলে আমাদের যেটা বার করতে বলছে সেটা হচ্ছে yn0, yn0 yn0 at x equals to 0, সেটা অড হলে কি হবে আর এটা ইভেন হলে কি হবে, ঠিক আছে? তো অডের জন্য যেটা করতে হবে, এক্স এর জায়গায় 0 বসা প্রথমে, অড ইভেন দুটোর ক্ষেত্রে এক্স এর জায়গায় 0 বসিয়ে কর। এই 4 নম্বর যে ইকুয়েশন রয়েছে সেখানে আমাদের এবার এক এক করে জিরো গুলো বসাতে হবে। পুটিং এক্স ইকুয়ালস টু 0 ইন 1, 1 নম্বরে বসালে কি আসছে, ওয়াইটা হয়ে যাচ্ছে y0, আর ওখানে কত ছিল, ওখানে ছিল হচ্ছে আমাদের কাছে cos m sin inverse x, cos m sin inverse x, sin inverse x মানে sin inverse 0 এখানে, তার মানে কত হলো cos m sin inverse 0 মানে কত, sin inverse 0 মানে তো 0, তার মানে cos 0 হয়ে যাচ্ছে ওভারঅল, আর cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে y0 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, y0 টা হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? তারপরে চলে আয়, তো 2 নম্বরে না বসিয়ে যেটা এই নাম্বার দিয়ে রেখেছিলাম সেখানে বসা, সেটাই কাজে লাগবে। সেটা কত বেরিয়েছিল, y10 ইকুয়ালস টু মাইনাস এম ইন্টু রুট ওভার কত ছিল, হ্যালো, 1 minus x square. না উপরে ছিল হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 1 মাইনাস হ্যাঁ y0 হোল স্কোয়ার, আর নিচে কত ছিল, নিচে ছিল হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? হুম। তার মানে 0 স্কোয়ার, y0 কত বেরিয়েছে, 1 বেরিয়েছে। মানে ওভারঅল আমাদের কাছে উপরটা তো 0ই হয়ে যাচ্ছে, মানে 0 বেরোচ্ছে, তাহলে y10 এর মানটা হয়ে যাচ্ছে 0। এবার আমাদের বসাবো হচ্ছে কত নম্বরে, 3 নম্বরে, তাহলে y20 টা পাওয়া যাবে। পুটিং x ইকুয়ালস টু 0 ইন কত, ইন 3, উই গেট x ইকুয়ালস টু 0 ইন 3, উই গেট কত হচ্ছে, y20 তো এভাবে বলা যাবে না, ওখান থেকে তোর এক্সপ্রেশনটা কি ছিল তাড়াতাড়ি বল, এক্সপ্রেশনটা বল আমাকে। 3 নম্বরটা 3 নম্বর এক্সপ্রেশনটা, 1 minus x square into y2 minus x into y1 plus m square y equal to 0. এটা ছিল তো, 0 বসালে এরকম কিছু আসবে, তার মানে এসে যাচ্ছে y20, এটা 0 আছে মানে পুরোপুরি 0 হয়ে গেল এক্সপ্রেশনটা, আর y0 এর ভ্যালু কত বেরিয়েছে, y0 এর ভ্যালু বেরিয়েছে হচ্ছে 1, y20 সমান হচ্ছে মাইনাস এম স্কোয়ার, হচ্ছে, হ্যালো, এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4 নম্বর ইকুয়েশনে এবার 0 বসিয়ে জাস্ট ভ্যালুটা বের করতে হবে, তো 4 নম্বর ইকুয়েশনে এক্স এর জায়গায় 0 বসা, putting x equals to 0 in 4 we get
4 নম্বর এক্সপ্রেশনটা কত আছে? 4 নম্বরটা কত আছে? 1 মাইনাস 0 স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তারপরে মাইনাস কত? 2n minus 1 into x into y n plus 1. 2n মাইনাস 1 বেরিয়েছে। না না প্লাস প্লাস। তাই বল। 2n প্লাস 1, টু এন প্লাস 1 ইন্টু ওয়াই এন প্লাস 1। আচ্ছা এক্স স্যার ছিল এটা একটা, x তাই তো? ছিল। তাহলে এক্স ছিল মানে পুরো হ্যাঁ হ্যাঁ কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে। তাহলে এখানে একটা 0, ওয়াই এন প্লাস 1 0, জিরোর জন্য পুরোপুরি এই কোয়ান্টিটি আর থাকবে না, 0 হয়ে যাবে। দেন তারপরে প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু y n। তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াই এন প্লাস 2 0, আর এখান থেকে এটা 0 হয়ে গেছে, ওটাও যদি ওদিকে পাঠাই তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন 0, এটা আসছে। হয়ে গেছে, হয়ে যাবে 5 নম্বর ইকুয়েশন। এবার এখান থেকে আমাদের y3 y4টা বার করলেই কিন্তু সিমিলারিটিটা পেয়ে যাব। n এর জায়গায় কত বসাবি? putting n equals to 0 না, মানে putting n equals to 1 in 5 কত হচ্ছে? y3 হয়ে যাবে 1 প্লাস 2 করে y3 0 ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 বসাচ্ছি যেহেতু, আর y1 0, y1 0 এর মানটা কত পেলাম? 0। 0 পেয়েছি, তার মানে এটা ওভারঅল 0 হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং putting n equals to 2 in কত? in 5, তাহলে 2 প্লাস 2 করে 4 হয়ে যাবে এটা, ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে 2 স্কোয়ার এখানে, আর y2 মানে কত? মাইনাস m স্কোয়ার। মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তার মানে আমাদের পেয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। একটা যদি মাইনাস রাখি এটা, আর এই মাইনাসটাকে যদি ভিতরে মাল্টিপ্লাই করি তাহলে 2 স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, কারণ এই ফর্মেটেই রয়েছে কোয়েশ্চেনে। আর দুটো করলেই হয়ে যাবে, কারণ নাহলে প্যারিটিটা বোঝানো যাবে না। তাহলে এটা কত পাবো? এটা হয়ে যাবে আমার কাছে y5, এটা হয়ে যাবে y6, এটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, কত বসেছি 3, y3 0, y3 0 তো 0 বেরিয়েছে, সেটাই বসালাম এখানে। আর y4 0 বেরিয়েছে এটা, টু স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে সেটাকে সাজিয়ে নিলে আমরা কত পাবো?
মাইনাস এম স্কোয়ার ইন্টু টু স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর এই মাইনাসটাকে ভিতরে ঢুকালে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। লাস্ট লাইন লেখ তাহলে যে প্রসিডিং ইন দিস ওয়ে। Proceeding in this way, we get তাহলে দেখতে পাচ্ছি অড গুলো সব জিরো বেরিয়েছে, y1 টা জিরো ছিল, y3 টা জিরো বেরিয়েছে, y5 টা জিরো বেরিয়েছে, আর যেগুলো ইভেন ছিল সেগুলো কিন্তু এই ফরম্যাটটা মেনটেন করে চলছে, মাইনাস এম স্কোয়ার, তারপর টু স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, টু স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ফোর স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এরকম ভাবে চলছে। এবং কত পর্যন্ত যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো, y6 যখন আছে তখন 4 পর্যন্ত যাচ্ছে, মানে দু ঘর কম গেল, y4 যখন ছিল তখন টু স্কোয়ার পর্যন্ত গেছে, মানে দু ঘর কম গেছে। তার মানে সেই রেসপেক্টে বললে n-2 পর্যন্ত যাবে yn টা। তাহলে yn at 0 বা yn 0 যেভাবে বলা যায় একই, এটা 0 হবে if n is odd, আর সেটা এই ফর্মেটে থাকবে, অর্থাৎ মাইনাস এম স্কোয়ার, টু স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ফোর স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এরকম করতে করতে n এর সময় কত ঘর পর্যন্ত যাবে, n-2 ঘর পর্যন্ত যাবে, কারণ যত থাকছে এখানে 6 এর সময় 4, 4 এর সময় 2, তার মানে 2 ঘর কম গেছে, তাহলে n-2 স্কোয়ার পর্যন্ত যাবে n এর সময়। এই সিমিলারিটা খোঁজাটাই হচ্ছে মেন। বোঝা গেছে? এই হচ্ছে কোয়েশ্চেনটা। তো প্লাস মাইনাস খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ প্রথম দিকটা প্লাস মাইনাসটার জন্য কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাক আজকে এতটা। নেক্সট ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো, ওগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।